হাঙ্গেরি আলারা যখন অনেক জিনিস নিয়ে যেত ওদের ব্যাগে, আমি যখন দেখতাম যে কোনো কিছু ইউনিক, তখন আমি বলতাম যে ভাইয়া এই জিনিসটা আমাকে দিয়ে দেন, এটার বদলে আপনাকে কিছু দেই। তো ওইটা টাকার বিনিময় হোক অন্য কোনো কিছুর বিনিময় হোক আমি নিয়ে নিতাম। ওরা অনেক জিজ্ঞেস করতো যে আপা এই জিনিসগুলো দিয়ে কী করবেন, ফেলে দেন। হ্যাঁ, তো আমি আবার বলতাম যে না, এটা দিয়ে একটা সুন্দর জিনিস করা যাবে। মেবি একটা জুতার মধ্যে, আমার পেজে আছে ছবিগুলো, জুতার মধ্যে আমি স্টেরি নাইট এঁকেছিলাম। ওইটা আঁকার পরে তখন অনেকেই বলেছিল যে এই জিনিসগুলো কেউ আঁকে নাকি, আপনার তো মাথায় প্রবলেম আছে, আপনি কেন এই জিনিসগুলো আঁকেন। তো তখন জিনিসগুলোকে খুব নেগেটিভলি নিতাম। একটা টাইমে দেখা গেছে আমি এসব আঁকাও বন্ধ করে দিয়েছিলাম যে না, এগুলি আর করবো না, দরকার হলে ক্যানভাসে বা পেপারেই করবো, কিন্তু এইভাবে কিছু আঁকাআঁকি করবো না। তো তারপরেও আবার গাটস নিয়ে, সাহস নিয়ে একবার কিছু একটা পোস্ট করলাম। তখন অনেকেই বললো যে আরে এই জিনিসগুলি তো ভাঙ্গারির কাছে পাওয়া যায়। তো এইটাকে আবার আমি খুব পজিটিভলি নিলাম যে যাক, ভাঙ্গারির কাছে তো মানুষ দিয়ে দেয়, আমি তাদের কাছ থেকে নিয়ে সেটাকে নিউ লুক দেওয়ার চেষ্টা করছি, রিক্রিয়েট করার চেষ্টা করছি। এই যে আমি যখন কেকের বক্সগুলি ইয়েগুলি চেতাম, ওরা দিতে চেত না যে আমরা কেকের সাথে সেল করি, আলাদা করে দেওয়া যাবে না। আমি তখন বলতাম যে যেইগুলি কেক খাওয়া হয়ে গেছে সেইগুলি আমাকে দেন। তখন তারা হাসতো যে এগুলো তো ময়লার বালতির থেকে উঠাই দিতে হবে আপনাকে। তখন আবার আমার সাথে যারা থাকতো, আমার বোন একবার ছিল আমার সাথে, আমার একটা ফ্রেন্ড একবার ছিল, তারা আবার আমাকে ইশারা দিত যে তোর সাথে গেলে আমি খুব লজ্জা পাই, এই জিনিসগুলি করা যাবে না। ইভেন এই যে মটকার যে কথাটা বললাম, মটকাগুলি আমরা যখন চা খেলাম, চা খেয়ে আমি একটা দোকানদারকে বলতাম যে আমাকে একটা প্লাস্টিকের ঠোঙা দেন, আমি সেখানে নিয়ে যাব। তো তারা বলতো যে মামা কি বলেন, এগুলোতে পিঁপড়া উঠে যাবে, ময়লা পড়ে যাবে, ফাকুন্দা হয়ে যাবে। আমি বললাম যে দিয়ে দেন, আমি ধুয়ে এটাতে কিছু করব। ছোট ছোট জিনিসগুলো এইভাবেই রাখা। ইভেন এখনও আমার ঘরে অনেক বস্তা ভর্তি জিনিস আছে, প্রিঙ্গলসের বক্স, এই যে চশমার বক্স, অনেক ধরনের বক্স আছে। এই কানের দুলগুলো কিন্তু আমাদের যে পর্দার রিংগুলো হয়, পর্দার রিংগুলো নিয়ে তার মধ্যে যে রিংটা বসানো আর কি, কানের রিংটা বসানো। টিস্যু পেপারের মধ্যে কালার দিয়ে এটাকে একটা টেক্সচার করার চেষ্টা করেছিলাম। এছাড়া এটা হচ্ছে একটা প্রিঙ্গলসের বক্স, এটাকে একটা বাচ্চাদের কয়েন বক্স বানানোর চেষ্টা করেছিলাম। তো সব জিনিসই কিন্তু একদম স্ক্র্যাচ থেকে উঠায় আনা। এইটা, তারপর এই জিনিসগুলো দেখে সবাই খুব পছন্দ করেছিল, অ্যাপ্রিসিয়েট করেছিল। আবার সেম জিনিসটা আমার বাচ্চাদের জন্য একটা বানানোর চেষ্টা করেছিলাম। সবই কাগজপত্র কেটেই। খরচ কমানোর জন্য আমি আসলে ইউজ করে থাকি। এখন যে জিনিসগুলো হচ্ছে যে রিসাইকেল, প্লাস্টিক মানুষ রিসাইকেল করছে, আমিও চেষ্টা করছি যে যে জিনিসগুলি ফেলানো সেই জিনিসটাকে রিসাইকেল করে কোনো না কোনোভাবে ইউজ করা। যেমন এইগুলিকে আপনাকে বললাম, এগুলি কিন্তু সিডি কেটে বানানো। এই গ্লাসগুলি কিনতেও পাওয়া যায়, আমি এগুলো সিডি কেটে কেটে গ্লাসগুলি বানিয়েছি। এটাও হচ্ছে একটা ঘড়ির বক্স, ঘড়ির বক্সের পিছনে এইভাবে এঁকে একটা ওয়েলকাম ডোর বা ওয়েলকাম আসসালামু আলাইকুম লেখা। আমি আসলে আর্কিটেকচার শেষ করেছি। আর্কিটেকচারের পরে আমার আসলে পরপরই বিয়ে হয়ে যায়, তারপর আমার 2টা বেবি, যার জন্য আমার বেবিকে নিয়ে আমি এভাবে টাইম দিতে পারিনি আর্কিটেকচারে, জব আর করা হয়নি। তো তখন দেখা গেছে যে ঘরে বসে, এটা কোনো আসলে ফিনান্সিয়াল কারণ বা যে আমাকে আমার ঘর সামলাতে হবে এরকম কোনো কারণে না। আমি হচ্ছে যে শখের বিষয়, সময় কাটানোর জন্য প্রথমে স্কেচ খাতা কিনি, স্কেচ খাতায় আঁকি। সেখান থেকে দেখলাম যে ইন্টারেস্ট ভালো লাগছে, তো আস্তে আস্তে তারপর ক্যানভাসে যাই। বড় বড় অনেক সাইজের ক্যানভাস, ফার্স্টে ছোট ক্যানভাস দিয়ে স্টার্ট করি, তারপরে বড় ক্যানভাস। এরপরে যেটা দেখি যে ক্যানভাস আসলে সবসময় ইভেন্ট করা যায় না, সবসময় আমার মার্কেটে যেও ক্যানভাস আনা হয় না, আবার একটা এক্সপেন্সের ব্যাপার আছে, তো সবসময় ক্যানভাসটা ইভেল করতে পারি না। তখন আমি যেটা করলাম যে কাগজ, কার্ডবোর্ড যেটাই পেতাম সেখানে আমি আঁকা স্টার্ট করলাম। যেমন এই ক্যানভাসটার আমার অনেক রেসপন্স ছিল, আমার পেজেও অনেকগুলো রেসপন্স আসছে, একটা আমি সেলও করেছি। তবে আসলে পেন্টিংয়ের ব্যাপারটা কি, অনেক শৌখিন মানুষরা পেন্টিং কিনতে চায়, আর যাদের খুব শখ আছে নিজের বাসাকে পেন্টিং দিয়ে সাজানো, তারাই পেন্টিং কিনে। তো দেখা যায় যে সেল যে একদম প্রত্যেক মাসে অনেক সেল হচ্ছে সেরকম না, তবে আলহামদুলিল্লাহ নিজেদের মধ্যে হচ্ছে। এই পেন্টিংগুলোর মধ্যে এটা সিমেন্ট দিয়ে করা, এটা চক দিয়ে করা, তারপর এটাও কিন্তু একটা ঘড়ির বক্স ছিল, ঘড়ির বক্সের মধ্যে উপরে ডিজাইন করা। এগুলি হচ্ছে কক্সবাজার থেকে নিয়ে আসা আমার কিছু ঝিনুক বা শামুক। তো এই জিনিসগুলো এটার মধ্যে পেস্ট করা আর এখানে একটু কালার করা আর কি। বোর্ড কেটে, আমি যে ছোট ছোট বোর্ডগুলি পাওয়া যায় সেগুলিকে কেটে পেস্ট করে এরকম বানানো। এইগুলি হচ্ছে কেকের যে বেসগুলো থাকে সেগুলো যে কোনো বেকারি শপ থেকে পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে করা। কেক খাওয়ার পর আমরা সাধারণত ফেলে দিই, ওইটা দিই। আর এটা হচ্ছে দইয়ের পট। এই ব্যান্ডটা করা হচ্ছে আমার বাচ্চাদের জন্য। যেমন এইগুলি হচ্ছে কালো সুতা কিনে নিয়েছিলাম আর ব্যান্ডটা আমার কাছে ছিল, তো কালো সুতাটার মধ্যে বেনি করে তার মধ্যে একটা জাস্ট বো লাগিয়ে দিয়েছিলাম। তো এই ব্যান্ডটাও সেম, এই ব্যান্ডটার মধ্যে পিঙ্ক রিবন দিয়ে এই জিনিসগুলো ছোট ছোট কাপড়ের টুকরা ছিল, সেটা দিয়ে একটা ফুলের মতন বানানোর চেষ্টা করেছিলাম।